পুরী এসেছি আর জগন্নাথ মন্দিরে যাব না তা কি করে হয়। তো আজকে ভোরবেলায় উঠে গেছি মন্দিরে যাওয়ার জন্য, 4:30টার দিকে উঠে রেডি হয়ে গেছি। 5টার মধ্যে আর কি, 5:10-15 মধ্যে বেরাবো, 5:30টার মধ্যে মন্দিরে যেতে হবে। তো আজকে এটা নতুন জামা পরেছিলাম তাই দেখাচ্ছি, আমাকে অবশ্যই বলো কেমন লাগছে দেখতে। তো তারপর তোমাদের বারান্দা দিয়ে দেখাচ্ছিলাম যে দেখো এখনও রোদ ওঠেনি। তারপরে আমরা টোটো করে আর কি চলে যাচ্ছিলাম জগন্নাথ মন্দিরেতে। আমরা যখন গেছি তখন মন্দির ক্লোজ ছিল, মানে বন্ধ ছিল। তো আমার সাথে তোমরা একবার বলো জয় জগন্নাথ। তো আমরা মন্দিরেতে এসে গেছি। তো ওয়েদারটাও খুব ভালো ছিল, কষ্ট হয়নি, সকালবেলা গেছি। হ্যাঁ, কষ্ট কখন হয়েছে বলো তো, যখন মন্দিরে দর্শন করে যখন বেরোচ্ছি তখন খুব রোদ ছিল, তখন খুব কষ্ট হয়েছিল। ঠিক আছে, যে কিন্তু যখন ঢুকেছি তখন একদম কষ্ট হয়নি। তো দেখতে পেলে দরজা বন্ধ ছিল। তারপরে পুজো দিয়ে এসে আমি খেয়ে নিয়েছিলাম হচ্ছে ডিম টোস্ট পাউরুটি। তারপরে বাবা মা তো গেছিলো নিম কাঠ, আমরা কিনেছি নিম কাঠের জগন্নাথ। সেটা আমি বাড়িতে আমরা কিভাবে স্থাপন করলাম, কিভাবে বসালাম মানে সিংহাসনে, সেটা নয় তোমাদের আলাদা একটা ভ্লগে দেখাবো। তার পুজো হবে স্নান যাত্রায়, সেটার ভ্লগও তোমাদেরকে দেবো। তো যাই হোক, আমরা একটা দোকানে গিয়ে অনেকগুলো ঠাকুর দেখার পর আমরা একটা ঠাকুর কিনেছি নিম কাঠের, একটু বড় সড়োই কিনেছি। তো সেটা তোমাদেরকে শেয়ার করব তোমাদেরকে। তো তারপরে সন্ধ্যাবেলায় চলে গেছিলাম সি বিচের ধারে। আর এখানে দেখো সি বিচটা দেখতে এত সুন্দর লাগছে কি বলবো। আর আমরা যবে এসেছি না তারপর থেকে সি বিচের সব মার্কেট অনেক দিনই ক্লোজ ছিল, ঠিকভাবে ঘোরা হয়নি। তো যাই হোক, তারপরে একটু খেয়ে নিয়েছিলাম ভুট্টা মাখা আর কি, কর্ন চাট বলতে পারো, এটা হেভি লাগে আমার খেতে। তো তারপরেতে তোমাদের আউটফিটটাও শেয়ার করা হয়নি, আর আমাকে কেমন লাগছে বলো, এটা সন্ধ্যেবেলার আমার আউটফিট ছিল। তো তারপরে অনেক কিছুই কেনাকাটা আজকে হয়েছিল। তো কী কী কিনেছি সেটা তোমাদের একটা আলাদা একটা ভ্লগে আমি বলবো। আমাকে দেখে বলো তো আমাকে কেমন লাগছে আজকে সেজে। আমি আজকে সিম্পল লুকই করেছিলাম। যাই হোক, তো তারপরে আজকে রাতের ডিনারটা আমাদের ছিল হচ্ছে জগন্নাথের মহাপ্রসাদে। আমরা জগন্নাথকে মহাপ্রসাদ ভোগে পুজো দিয়েছিলাম। আজকের জন্য ভ্লগটি এইটুকুনি, টাটা।